ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি। তো এখন দেখতেই পাচ্ছ সেজেগুজে একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আজকে তো তোমাদের বলেইছিলাম আমার দাদার রিসেপশনের অনুষ্ঠান রয়েছে, তো সেটাই এখন যাচ্ছি সেখানে। আর সকালবেলায় আজকে চলে এসেছিলাম একটু শ্বশুরবাড়িতে, তো সেখানে একটুখানি রেডি হয়ে নিলাম। আর এখনও সন্তোষ আসেনি, সন্তোষের আসতে একটুখানি দেরি আছে। তো এখন ওই অনুষ্ঠানে যাচ্ছি, তো তোমাদেরকে সাথে নিয়েও যাব। তো চলো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থেকো। আমি তো তোমাদের বললাম আজকে সকাল সকালই শ্বশুরবাড়িতে এসে রেডি হয়ে তারপরে কিন্তু শাশুড়ি মাকে নিয়ে এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে। আর এটাই কিন্তু আমার দাদার বউয়ের জন্য কেনা হয়েছিল। তোমরা অনেকেই ঠিকঠাকই গেস করেছিলে যখন আগে বলেছিলাম যে কি আছে বলো, তো অনেকেই কানের দুলের কথাই বলেছিলে। আর এখন তো অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। আর তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি যে এই যেই লজে আমাদের এখন অনুষ্ঠানটা হচ্ছে, এই লজেই কিন্তু আমার বিয়েটাও হয়েছিল। তাই আমি তোমাদেরকে বলছিলাম যে একটা ভীষণ নস্টালজিয়া একটা মানে ব্যাপার স্যাপার কাজ করছিল। যতই হোক নিজের বিয়ে হয়েছিল এখানে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, বউ বসার জায়গা একদম রেডি হয়ে গেছে। তোমাদের একটুখানি আগে থাকতেই দেখিয়ে দিলাম, তাও আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের বউ বসার জায়গাটা একটুখানি দেখিয়ে দিলাম, খুব সুন্দর করেই সাজিয়েছে। তো নিজের বিয়ে হয়েছিল তো একটা বেশ মানে আগেকার দিনগুলোর কথা খুবই মনে পড়ছিল। আর দেখো দাদা বৌদি চলে এসেছে, কি ভালো লাগছে না দুজনকে দেখতে। আর এখন একটুখানি ভাত কাপড়ের সমস্ত আয়োজন বসে করা হচ্ছে। আর আমি আমার দাদাকে তাই বলছিলাম যে দেখ, আমি তোর বিয়ের জন্য কিন্তু অনেকটাই খেটে দিচ্ছি, ঠিক আছে, এর জন্য আমার পাওনা থাকবে। বলছে তোকে তো আগেই পাওনা দিয়ে দিয়েছি। তো আমাকে তো একটা শাড়ি দিয়েই দিয়েছিল, তাই জন্য মানে আড্ডাই আর কি চলছিল, ভীষণ ভালো লাগছিল। কিন্তু তাও একটুখানি মন খারাপ তো লাগছিল নিতু দিদিভাইটার জন্য। তোমরা প্লিজ একটুখানি কিন্তু হেল্প করে দিও ওকে যতটা পারো, তোমাদের তো বললামই। আর যাই হোক দেখো, এখানে কিন্তু ভাত কাপড়ের সমস্ত আয়োজনই কমপ্লিট হয়ে গেছে, এবার ভাত কাপড় দেবার অপেক্ষা। আর এই সময় একটুখানি আমার দাদার মামার বাড়ি থেকে সবাই এসেছিলো, তাই জন্য একটুখানি গল্প গুজব চলছিল। মানে এত দিন বাদে আমাদের বাড়িতে একটুখানি বলতে পারো সুখের মুখ দেখা গেল। ভীষণই ভালো লাগছিল, একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছিল, কারণ দাদার বিয়ে নিয়ে তো ভীষণ এক্সাইটেড ছিলাম আমি, কিন্তু পুরোটা তো কমপ্লিট হলো না। তো যাই হোক, যেইটুকুনি কমপ্লিট হচ্ছে তো সেইটুকুনিও কিন্তু ভীষণ একটা মজাই কাটিয়েছি আমরা। আর এখন দেখো সব গিফট দেওয়া দেওয়াই শুরু হয়ে গেছে। আমার মা তো প্রথমে দেওয়া শুরু করে দিয়েছে। আর যেহেতু বুঝতেই পারছো অনুষ্ঠানগুলো হওয়ার দরকার ছিল, তো তখন তো হয়নি। এখন সবাই যে যতটা পারছে ততটা করে নিচ্ছে। আর এদিকে দেখো আমাদের খাটিয়েই যাচ্ছিল, আমি তো ওদের ভাত কাপড়ের জিনিসগুলোকে গোছ করে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে আমার দাদার মামা, তা উনিও এসেছেন। আর এইটা হচ্ছে আমাদের পাশের বাড়িতেই ওই দিদিটা, খুব ভালো আর কি, আমাদের অনেকটাই কাছের হয়ে, মানে কাছের বলতে পারো। তো যাই হোক, সবার আশীর্বাদ নিয়ে এখন ফটো টটো একটুখানি তোলা হচ্ছে। এই যে আমরা চারজন একসাথে এখন একটুখানি ফটো তুলে নিচ্ছি। তো যাই হোক, খুবই মজা লাগছিল। আর এখন আশীর্বাদ চলছে, কারণ ওদের বিয়ের সময় তো তোমাদের বলেইছিলাম যে আমার কাকিমা মারা গেছিলো, তাই জন্য কোনোটাই কিছু হয়নি। তাই সমস্তটাই কিন্তু নতুন করেই একটুখানি করা হচ্ছে, মানে আশীর্বাদ থেকে আরম্ভ করে। তখন কিন্তু নোয়া পড়ানো বলো কিছুই আর কি, কোনো রিচুয়ালসই পালন করা হয়নি। তো এখন আশীর্বাদের হার সমস্তটাই কিন্তু এখন করে নেওয়া হচ্ছে। তো যাই হোক, অনেকটাই মানে পূরণ হলো, এটা ভেবেও ভালো লাগছে। ওদের লাইফটা অনেকটাই সুখকর হয়ে উঠুক, এটাই কামনা করব। তো এবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তুমিও বলো যে আমি তোমার দায়িত্ব নিলাম। তোমরা একটুখানি সকলেই আশীর্বাদ করো যেন ওরা এইভাবেই হাসি খুশিতে থাকে, ওদের নতুন বিবাহিত জীবন যেন ভীষণ সুখকর হয়ে উঠুক। অনেক বাধা বিপত্তি কাটিয়েছে, তারপরে একসাথে এইভাবে একটুখানি আনন্দ করার সুযোগটা পাচ্ছে, ওদের একটুখানি আশাগুলো পূরণ হচ্ছে। তো
এইভাবেই ওরা হাসি খুশি থাকুক, ভীষণ ভালো থাকুক, এটাই কামনা করব। তো আমার তো ভীষণ ভালো লেগেছে ওদের দুজনের জুটি, মানে ভীষণ 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 মানে শুভ কামনা থাকলো তোমাদের জন্য। তোমরা ভীষণ ভালো থেকো, এইভাবেই হাসি খুশিতে থেকো, এটাই কামনা করব। তো যাই হোক, তারপরে অনুষ্ঠান কমপ্লিট হয়ে আমি কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম একটু পার্লারে। তো তোমাদের বলি, আমি পার্লারে কিন্তু খুব একটা আসি না, এই দাদার বিয়ে উপলক্ষে কিন্তু একটুখানি সাজুগুজু করতে চলে এসেছিলাম। তো খুব ইচ্ছা করছিল একটুখানি পার্লারে সাজা, তাই সাজতে চলে এসেছি একটু। আমি কাজ করে খুব খুশি পাচ্ছি, ভালো লাগছে আমার। আমি কোনোদিনও না একবার সেজেছিলাম, বুঝলে তো, সেখানে আমার পছন্দ হয়নি। এর আগেও আমি এখানে চুল বাঁধতে এসেছিলাম, বুঝলে তো, আমার বিবাহবার্ষিকীর টাইমে, তখন আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই জন্য আজকে হচ্ছে পুরোটাই সাজছি। দেখি এবার লাস্ট ফিনিশিং কেমন হয়। একদম একদম দেখা যাক এবার। আর খুব মজা করে করে কাজ করছে, একটা করে মনে হচ্ছে। এইটাই হলো সব থেকে প্লাস পয়েন্ট, আমরা একটা একটা করে মনে হচ্ছে আমার সব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এতক্ষণ ধরে হচ্ছে আমার মেকআপ নিয়ে যুদ্ধ চললো, এবার হচ্ছে আমার চুল নিয়ে যুদ্ধ চলছে। এটা বললাম না যে আমাকে তোমরাই দেখতে পাচ্ছ আমার কিন্তু মেকআপটা দারুণ লেগেছে। ভগবান যে কি করে আমাকে একটা হঠাৎ করে সুন্দরী করে দিল বুঝতে পারছি না। না না, সুন্দরীটা আমার ভগবান করে দেয়নি, এদের হাতে পড়ে সুন্দর হয়ে গেছে, বুঝলে তো। না সত্যি সত্যি আজ খুবই সুন্দরভাবে মজা করে কাজ হচ্ছে, ভীষণ ভালো লাগছে, সাজতেও ভালো লাগছে। আর এরপরে তো ক্যারি করাটা নিজের ওপর ডিপেন্ড করছে, সেটা তো পরের কথা। আর আমাদের সাজাতেও ভালো লাগছে। তো আমি যাই হোক সচরাচর তো পার্লারে আসি না, দাদার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তো সেটাই অনেকটা পূরণ করতে পারলাম। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পুরো, মানে আমি ভালো করে পরে একবার দেখাচ্ছি যে আমার ফুল লুকটা। তো আমি ভীষণ খুশি হয়েছি, আর তোমরাও কিন্তু জানিও অবশ্যই কেমন লাগলো। আর এই যে হচ্ছে দাদা, আর এই যে দিদি, মানে আসছিল না ক্যামেরায়, কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমাদের ছোট্ট মানে বোন, ভীষণ ভালো লাগলো ওদের সাথে কাজ করে। তো এরপরে তোমরা বলবে যে আমাকে কেমন লাগে। তো চলো এবার যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বলো আমার লুকটা কেমন লাগছে। আর এই শাড়িটাই কিন্তু সন্তোষ আমাকে গিফট করেছিল শপিংয়ের সময়, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই শাড়িটা কিন্তু সন্তোষ আমাকে দিয়েছিল। তো যাই হোক, পুরোটাই বলো কেমন লাগছে, আর সন্তোষকে খানিকক্ষণ বাদে দেখাবো তোমাদেরকে। আর এই যে বিয়েবাড়ির ফ্রন্ট গেটটা, তারপরে মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের মানে সেজে গুজে আসতে। আর আমাদের এই যে সুন্দরী বৌমা মানে খুবই সুন্দর লাগছিল ওদের। আর দেখো দাদার বৌদিকে খুবই মিষ্টি লাগছিল দুজনকে দেখতে, মানে চোখটা জুড়িয়ে যাচ্ছিল ওদের দুজনকে দেখে, মানে এতটা ভালো লাগছিল, মানে এতটা দিন এতটা কষ্ট করার পর যে একসাথে এতটা সুন্দর লাগছিল। আর আমাদেরকেও একটুখানি বলো যে আমাদের দুজনকে কেমন লাগছে, এই যে সন্তুবাবু। আর তারপরে যাই হোক অনেকক্ষণ বাদে একটুখানি সুযোগ পেয়েছিলাম দুজন মিলে একটুখানি গল্প গুজব করার। আর আমরা কিন্তু ননদ বৌদি হলেও কিন্তু ভীষণ আমাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে আপাতত ক্ষেত্রে। এখনও পর্যন্ত ঝগড়াঝাটি তো হয়নি, নতুন বলে কথা না গো, আড্ডা মারলাম। আমি একটুখানি প্রচণ্ড মজা করতে ভালোবাসি, সবার সাথে থাকতে ভালোবাসি। মানে এতদিন লাইফটা অন্য রকম, মানে খুবই কষ্টে কাটছিল, তো মানে ভালো লাগছিল না। এখন অনেকটা একটুখানি মনটা হালকা লাগছে কোথাও গিয়ে, তাও আবার একটু খারাপও লাগছে, বললাম তো নিতু দিদিভাইটার জন্য, যতই হোক না কেন। তো যাই হোক, এবার চলো আমি তোমাদেরকে এই ফাঁকে সবাইকে তো একটুখানি একটু আধটু ক্যামেরা বন্দি করে নিলাম। শ্বশুর শাশুড়ি আমার মা সকলেই কিন্তু এখানে রয়েছে উপস্থিত। তো সেই জায়গায় আমি ভাবলাম যাই এক ফাঁকে তোমাদেরকে একটু এই তত্ত্বগুলো শেয়ার করে দিই। আর আমাদের তত্ত্বগুলো না, মানে আমাদের যেগুলো তত্ত্বে এসেছিলো তো সেইগুলো আগে থাকতেই ওরা পাঠিয়ে দিয়েছিল, তাই জন্য তোমাদের সাথে এখন শেয়ার করছি না, ওগুলো পরে দেখিয়ে দেবো। এখানে কিন্তু শুধু মানে দাদা বৌদির জিনিসে আছে আর মিষ্টি এই সব জিনিসগুলোই আছে। আর এরপরে কিন্তু আমরা দুজন একটুখানি ফটোশ্যুট করছিলাম, তো আমাদের দুজনের ফটোশ্যুট করার ক্যাপচারটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
আর এদিকে মা বাবা খেতে বসে পড়েছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর এদিকে দেখো দুই মাকে নিয়ে ফটো টটো তোলা, আর তারপরে একটা মুহূর্ত আমি ক্যাপচার না করে পাচ্ছিলাম না। দুজন মিলে একান্তে এতটা সুন্দর করে গল্প করছিল, তো তখন একটুখানি ক্যাপচার করে নিয়েছি। আর এরপরে আমরা খেতে বসে পড়েছিলাম, আর তোমাদেরকে একটুখানি মেনুটা দেখিয়ে দিচ্ছিলাম, তোমরাও দেখে নাও যে আমার দাদার রিসেপশানের কি মেনু হয়েছিল। দেখতেই পেলে, আমি কিন্তু আর মুখে বলছি না, পুরোটাই তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম একটুখানি। আর এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর যেহেতু তোমাদের সাথে মেনু কার্ডটা আগেই শেয়ার করে দিয়েছি, তাই জন্য আর পুরো খাওয়া দাওয়া কিন্তু দেখায়নি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার শ্বশুরবাড়িতে চলে গেছিলাম, কারণ সন্তোষের পরের দিনকে আর কি ডিউটি রয়েছে, তাই জন্য সন্তোষ চলে আসলে তারপরে আমি কিন্তু চলে আসবো। দেখো সন্তোষ আড্ডা মেরে কিন্তু আমাকে টাটা দিয়ে দিচ্ছে। তো সন্তোষ বেরিয়ে গেলে তারপরে কিন্তু আমি আবার বাপের বাড়িতে চলে আসবো। এদিকে কাকিমা দেখো গিফটের সমস্ত আইটেম গোছাচ্ছিল, তো নেক্সট ভিডিওতে শেয়ার করব গিফটের জিনিস। আর শেষে কিন্তু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তো নেক্সট ভিডিওতে আবারও চলে আসব। তো তোমরা ততদিনে কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থেকো, আর আমাদের পাশে এইভাবেই থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।